আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ব্লগার দিয়ে একটা মুভি রিভিউ অথবা মুভি স্ট্রিমিং যেটাই আপনাদের একটা ওয়েবসাইট বানাবেন। তার জন্য সর্বপ্রথমে গুগলে আসবেন, আসার পরে blogger.com লিখবেন। দেন blogger.com লেখার পরে ব্লগারে চলে যাবেন। ডাইরেক্ট ব্লগারে যাওয়ার পরই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখানে আসার পরে সর্বপ্রথমে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে ঠিক ওইটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। দেন সাইন ইন করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো আপনারাও যদি পাসওয়ার্ড চাই তো অবশ্যই পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে। দেন পাসওয়ার্ড দেওয়ার পরপরই আমাকে নতুন পেজে নিয়ে যাবে। এখান থেকে নতুন পেজে নেওয়ার পরপরই এখানে চাইবে সর্বপ্রথমে সাইট টাইটেল নামে। তো সাইটের যে নামটা আছে আপনার নামটা দিবেন। পরবর্তীতে চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা টাইটেল আপনি দিতে পারবেন। তো আমি একটা আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা দিতেছি, যে কোনো একটা নাম। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। শুধুমাত্র আমার চ্যানেল থেকেই পৌঁছাবে না, সবার চ্যানেল থেকেই পৌঁছাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই নামটা দিলাম এখানে। আমার যে এটার আপনার মেইন, এইটা দিয়ে আপনার ওয়েবসাইট ওপেন হবে। তো আমার এটা অ্যাভেলেবেল না, তো আমি 440 দিলাম, ইসমাইল 440। দেন এটা আমার অ্যাভেলেবেল যেহেতু আছে, তো এটাকে আমি এখন নেক্সটে ক্লিক করব। তো এটা আপনার একটা বলতে পারেন অরিজিনালি এটা আপনার লাগবে। তো এখানে আপনি চাইলে অ্যাডমিনও যেতে পারেন অথবা আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিতেছি ইসমাইল চৌধুরী। তো আপনারা দেখে দিয়েন। তো এটা অ্যাডমিনও যেতে পারেন অথবা আপনার নিজের নাম হতে পারে, কোনো ব্যাপার না এটা। তো ফিনিশে একটা ক্লিক করে দিয়ে দেবো। তো ফিনিশে ক্লিক করার পর এখানে প্রসেসিং নিতেছে। দেন আমার এটা প্রসেসিং হয়ে গেছে। দেন আমার ওয়েবসাইটটা রেডি। তো এখান থেকে আপনারা আপনাদের সাইটে এখানে ভিউ করবেন। তো ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। তো এখন সাদামাটা কিছুই নেই, জাস্ট বাই ডিফল্ট যে থিমটা আছে ওই থিমটা এখানে দিয়ে দিছে। তো এক্সট্রা একটা থিম নাই। তো আমাদের যে থিমটা আছে ওই থিমটা এখন এখান থেকে ইনস্টল করব। তো তার জন্য চলে যাবেন আবারও লেআউট থেকে, তো থিম সেকশনে যাবেন এখান থেকে। তো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, যা যা আছে পুরো থিমটাই চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে আবারও ব্লগারে চলে যাবেন। তো থিম সেকশনে যাবেন, থিম সেকশন থেকে এখান থেকে আবার যাবেন এখানে থিম। তো এটা আমি কেটে দিলাম একটা। ওকে, এখান থেকে যাবেন রেজিস্টার থিমে যাবেন, রেজিস্টার থিম, তারপরে আপলোড থিমে যাবেন। তো আপনাদের যে জায়গায় থিমটা আছে ঠিক ওই জায়গা থেকে আপনারা এটা এখানে অ্যাক্টিভ করে দিয়েন। তো আমি অলরেডি অ্যাক্টিভ করে দিয়েছি আমার যে জায়গায় থিমটা আছে। তো এখানেই আমার ডেস্কটপে রাখা আছে, আমি খুঁজে বার করতে হবে আমার থিমটাকে। তো আমার থিমটাকে পেয়ে গেছি। দেন আমি এটাকে আপলোড করে দিয়ে দিব। তো আমার থিমটা আপলোড হয়ে গেছে। তো আমি একবার এখন রিফ্রেশ করে দেখবো আমার সাইটটাকে। তো আমার সাইটটা ঠিক এরকম চলে আসছে। তো এরকম চলে আসার পরে আমি আবার যাবো লেআউটে। তো আমি কিছু অপশন বন্ধ করবো, এগুলো অপশন আমি সব বন্ধ করে দিয়ে দিব। দেন আমি চলে যাব লেআউটে। লেআউট থেকে কালারটা চেঞ্জ করবো সর্বপ্রথমে কালারটা চেঞ্জ করে দেন। কালারটা চেঞ্জ করার পরে প্রথমে কালারটা চেঞ্জ করি, ওই ওয়েবসাইটের সেম কালার দেবো আমি। দেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করি, কোন কালারটা দেওয়া যায় আমার পছন্দ অনুযায়ী আমি একটা কালার দিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা দেবেন। পুরো থিমের কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারটা আমি রাখবো। দেন এই কালারটা আমার কাছে সুন্দর এবং চয়েজিং, তো আমি এই কালারটা দিয়ে দিব। দেন আমি এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে আমার পুরো থিমের কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। প্রথমেই সেভ চেঞ্জে এখানে ডাইরেক্ট ক্লিক করে না, ডাইরেক্ট ক্লিক করলে আপনাদের যে ডিজাইনটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তো সর্বপ্রথমে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে এখন বাইরে যাব। তো বাইরে যাওয়ার পরে এখন আমি আবার সাইটটাকে আবার রিফ্রেশ করব। তো আমি আমার সাইটটাকে আবারও রিফ্রেশ করছি। তো অনেকেই ভাববেন এটা পুরাতন থিম, এটা তো গুগল অ্যাভেলেবেল। ভাই গুগল অ্যাভেলেবেল, কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করছি আমার নিজের মতন করে, আবার সুন্দর করে কাস্টমাইজ করছি। মোবাইলে ওই থিমে দেখা যাবে একটা, আর এইটা আমি কাস্টমাইজ করার পরে দেখা যাবে দুটা। তো ওইটা রাতের দিন পার্থক্য। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই থিমটা যাদের লাগবে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি থিমটা আপনাদেরকে দিয়ে দিব। তো এটা মোবাইল ভার্সনে কীরকম দেখাবে তার জন্য আমি ইউটিউবে একটা মোবাইলের সাইজ অনুযায়ী আমি এটাকে অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাড করলাম। তো এইরকম দেখাবে আপনাকে মোবাইলে। তো মোবাইলে 2টা করে মুভি শো হবে, কম্পিউটার 6টা করে। দেন আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাই এখন। তো আগে আমি সাইটটাকে আমি আবার কম্পিউটারে ওপেন করে রাখি।
তো সবগুলো ঠিকঠাক করে নিতেছি একবারে, যাতে আপনাদের কোনো সমস্যা না বুঝতে। দেন আমি এখানে একটা পোস্ট করে দেখাইতেছি আপনাদেরকে। দেন পোস্ট সেকশনে যাব, দেন এখান থেকে নিউ পোস্টে ক্লিক করব। উপরে যে নিউ পোস্ট আছে এখানে একটা ক্লিক করব। প্রথমে sdking24.com চলে আসবেন, কারণ এখান থেকে আমরা নিয়ে যাব একটা মুভিকে। দেন আপনারা মুভি রিভিউ করবেন গুগল থেকে দেখে দেখে মুভি রিভিউ করতে পারবেন। আপনাদের সব ডিটেল পাবেন গুগলই। তো গুগল থেকে সমস্ত মুভির রিভিউ নেবেন। ইউটিউব থেকেও চাইলে নিতে পারেন, আপনারা টেইলার থেকেও ধরে নিতে পারেন। তো আমি এখানে ভিউ সোর্স নামে লিখে দেবো, ভিউ সোর্স। দেন ভিউ সোর্স লেখার পরই এখানে নিচে যাব, নিচে একদম নিচে যাওয়ার পর দেখলাম পেজ বডি নামে একটা অপশন আছে, পেজ বডিতে যাব। তো আরও উপরে আমি পেলে চলে আসছি অলরেডি, পেজ বডি। তো এই যে পেজ বডি আরেকটু উপরে, দেন আরেকটু উপরে এই যে পেজ বডি, এখানে পেজ বডির থেকে নিচ থেকে কপি করব। দেন এই P1 থেকে একদম লাস্ট পর্যন্ত কপি করব। তো বল আরেকটু কপি করা লাগবে, যে H4 পর্যন্ত কপি করা লাগবে আমার, ঠিক এতটুকু পর্যন্ত কপি করা লাগবে। দেন কপি করব, দেন আমি এখানে চলে যাবো। দেন আমি নেক্সট নিউ পোস্টে ক্লিক করব। দেন এখান থেকে আমি কম্পোজে ক্লিক করব। দেন XML ভিউতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি এইটুকু কেটে দেবো, এই যে আগের কোডগুলো আছে কেটে দেবো। দেন আমি যে কপি করছিলাম এখান থেকে পেস্ট করে দিয়েছিলাম, দিছি। দেন এখান থেকে আপনারা চাইলে কিছু করা লাগবে না, শুধুমাত্র টাইটেলটা লাগবে এখন। তো এখানে টাইটেলটা দেখতে পাবেন যে উপরে টাইটেল দেওয়া আছে এটার। তো আমি এটা টাইটেলটাকে কপি করে নিতেছি, কি টাইটেলটা এটা। তো আপনারা মুভি রিভিউ করবেন সবগুলো গুগল থেকে এক এক করে পড়ে সঠিকভাবে রিভিউ করবেন। তো আমি বলতেছি না কোনটা কী করবেন কেমনি কিনা, তাই আমার ঝামেলা হবে। দেন আমি এতটুক দিলাম। তো এতটুক দেওয়ার পরেই আমি যে বাকিগুলো এখানে একটা লেভেল দেবেন, অর্থাৎ ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিতে মুভি এটা এই ক্যাটাগরি দেবেন। তো আমি এখানে সাপোজ বাংলা দিয়ে দিলাম। তো বাংলা দিয়ে দেওয়ার পরে এখানে বাংলা ওকে। দেন আমি আবার যে যেগুলো আছে এগুলো সব কেটে দেবো আমি। এগুলো আপনারা চাইলে ইউজ করিয়েন, ওইখান থেকে ডাইরেক্ট কপি করে। দেন আমি এখানে কেটে দিলাম এগুলো। দেন আমি রিভিউ করব, শুধু রিভিউ। দেন আমি এখান থেকে পাবলিকে ক্লিক করব। দেন পাবলিকে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব, দেন ওকে। তো আমার পোস্টটা পাবলিক হয়ে গেছে। দেন আমি এবার সাইটটাকে রিফ্রেশ করব। সাইটটাকে রিফ্রেশ করার পরই আমার সামনে এরকম চলে আসবে। দেন আমি উপরে যেগুলো আছে ওইগুলো সব রিমুভ করে আমি এক এক করে দেখাবো আপনাদেরকে। তো হয়ে গেলে এখান থেকে দেন আমি এখানে আবারও যাব, আমার মোবাইল ডেস্কটপের আছে মোবাইলে। তো মোবাইলে দেখতে পাচ্ছেন যে এরকম দেখাবে। তো একই পেজে দুইটা করে শো করবে, দেন যতটা আপনার আছে। তো আমি সেমভাবে আরেকটা পোস্ট করে দেখাই দিছি আপনাদেরকে। ওকে, আগে সর্বপ্রথমে লেআউটে যাব। লেআউট থেকে যে ওই যে এক্সট্রা পার্টগুলো আছে ওইগুলোকে আমি এক এক করে রিমুভ করে দেখাবো। তো আমি যেগুলো আমার লাগবে না ঠিক ওইগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়ে দেবো। তো এখানে আসার পরে এখানে যে অ্যাবাউট মি এটা আমার লাগবে না, এখান থেকে আমি এটাও ব্লক করে দিয়ে দেবো। দেন আমি এটা ব্লক করে দিয়ে দিলাম। দেন আমি সাইটটাকে রিফ্রেশ করবো একবার, আসলে কোনটা বাকি রয়েছে। দেন আমি এখান থেকে রিফ্রেশ করার দেওয়ার পর রয়েছে। দেন আমি এক এক করে সবগুলোকে এখান থেকে ব্লক করে দিয়ে দেবো, যেগুলো আমার প্রয়োজন হবে না, প্রয়োজন লাগবে না, ওইগুলো আমি দিয়ে দেবো, ব্লক করে দিয়ে দেবো। তো আমি খুঁজে দেখতেছি কোনগুলো। তো আপনারা চাইলে আমার ভিডিও দেখে ঠিক সেমভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। তো এখানে খুব একটা কিছু করার দরকার নাই, এখানে সব তো সেমই আছে, এটা ওকে, এটা দরকার নাই। দেন আবার উপরে যাব। তো এখান থেকে আর কোনগুলো আছে, দেন আমি এখান থেকে এই যে এই অপশনটা দ্য রিপোর্ট ফিচার্স এগুলো সব বন্ধ করে দিব। এগুলো সব বন্ধ করলে এই মূলত এইটা ফিচার্স ইমেজটা উপরে যেটা দেখাচ্ছে এটা ফিচার্স ইমেজ। তো ফিচার্স ইমেজ বন্ধ করলে ইমেজটা শো করবে না। তো আমি এখানে সার্চ বারটা আমার লাগবে না, সার্চ বার অলরেডি আমার থিমে অ্যাড করাই আছে। তো আর এখানে পপুলার পোস্ট নামে এটাও আমার লাগবে না, এটাও আমি অফ করে দিয়ে দিব। তো এটা অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্লক এটাও আমার লাগবে না, ব্লক আর্টস এটাও লাগবে না। দেন এইটা রিপোর্ট এটাও লাগবে না আমার, এটাও আমি এখান থেকে অফ করে দিয়ে দিব। দেন এখান থেকে আমি আবার সাইটটাকে রিফ্রেশ করে দেবো একবার কিও। তো চলে গেছে অলরেডি, বাকিগুলো শুধুমাত্র ফিচার্স ইমেজটা রয়েছে। তো ফিচার্স ইমেজটা আমি কাটি নাই, দেন আমি এটাও আমি রিমুভ করে দিয়ে দিব ফিচার্স ইমেজটাকে। তো চাইলে আপনারা রাখতে পারেন, তো আপনি একটু কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমি এখানে ফিচার্স ইমেজটা রাখবো না। দেন ফিচার্স ইমেজটার যে যাবতীয় যা আছে সব কিছু আমি এক এক করে রিমুভ করবো এখান থেকে। আমি চাচ্ছি যে ফিচার্স ইমেজটা রাখতে, তারপর দেখি। তো আমি এটাকে ওপেন করে দিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম, দেখি এই লেখাটা চলে যায় কিনা। দেন এটাও যাচ্ছে না। দেন আমি আমি পুরোটাই এক এক করে দিয়ে দেবো। দেন আমি সবগুলো এক এক করে দেখি, এটা অফ করে দিলাম। দেন আবারও সেভ চেঞ্জে ক্লিক করলাম,
দেন এবার রিফ্রেশ করে দিকে যায় কিনা। দেন আপনারা এক এক করে দেখবেন সবগুলোকে, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন যাতে কোনো ঝামেলা না হয়। আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে সবার আগে পৌঁছয়। তো দেন আমি এখান থেকে পুরোটাই বন্ধ করে দেবো, যেহেতু যাবে না আমি এটা লাগবে না আমার, বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে দেবো। কারণ আমি এই ফিচার্স ম্যাচ আমার লাগবেই না, টোটাল আমি বন্ধ করে দিয়ে দেবো। দেন সেভ চেঞ্জ ওকে। দেন পরে আমি আবারও যাব আমার এখানে, দেন আবার সাইটটাকে রিফ্রেশ করবো, দেখতে পাচ্ছেন যে চলে গেছে অলরেডি। তো এটা সম্পূর্ণ ডিজাইনটা করছি আমরাই। যদি থিম লাগে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন, আমি থিমটা দিয়ে দেবো। তো এখানে আসার পরই দেন আমি এখন মোবাইল সাইডেও দেখেন একবার সবগুলো রিমুভ হয়ে গেছে। দেন মোবাইলে ঠিক এরকম দেখাবে, ঠিক ওয়ার্ডপ্রেসে যে এরকম ওয়েবসাইট ঠিক এরকম সেম হয়ে গেছে। তো এখন আমি আরেকটা মুভি এখানে পোস্ট করে দেখাবো তো আপনাদেরকে। দেন আমি এখানে রাখলাম, এটা এরকম একদম সেম হয়ে গেছে ওদের। দেন আমি তারপর আমি আরেকটা ওয়েবসাইট আরেকটা পোস্ট করে দেখাই যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়। দেখতে পাচ্ছেন সেম হয়ে গেছে একদম। দেন যাবতীয় যা আছে, তো আমি বাকি কোনো কিছু দিই নাই, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সব কিছু দিবেন ডিটেল, তো আমি শুধুমাত্র পোস্টারটা এখানে দিয়ে দিছি। তো দেন আমি এখান থেকে আবার যাব। দেন দেখতে পাচ্ছেন মোবাইল ভিউ তো এটা এরকম, দেন এটাও এরকম সেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন মোবাইল ভিউ তো ওইটা যেরকম সেম এটাও ঠিক এরকম করে দিছি। দেন আমি আরেকটা পোস্ট করব এখন। তো অবশ্যই যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওইটার মতো সেম ক্যাটাগরি থাকবে, পরে যাবতীয় অল। তো আপনি চাইলে আপনার নিজের মতন করে আর একটু কাস্টমাইজ করতে পারেন, আমার চেয়ে সুন্দর করে আপনি সাজাইতে পারবেন। দেন আমি আরেকটা পোস্ট করে দেখাইতেছি ওয়েবসাইট থেকে। দেন আমি আবারও সেম ভাবে যে পেজ বডি আছে ওইখান নিচে যাব। তো এখানে আসার পরে সর্বপ্রথমই আমি এখান থেকে পুরোটা কপি করে নেব, আপনারা টাইটেলটাও নেবেন কপি করে পরে। দেন আমি শুধুমাত্র এটা নিয়ে নেব, জাস্ট আমি অন্য কিছু দেবো না। দেন ওকে। তো আপনারা চাইলে গুগল থেকেও মুভির ডিটেল এখান থেকে বার করে আপনাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। তো আমি এখানে তো কিছু করবো না, যেমন বাংলা মুভি লিখলাম, দেখছেন অনেকগুলো মুভি চলে আসছে, এখান থেকে আপনারা ডিটেল নিতে পারেন। তো আমি এত কিছু করবো না। দেন আমি পোস্টে যাব, প্লাস আরেকটা পোস্ট করবো। দেন নিউ পোস্টের পরে ক্লিক করবো। দেন নিউ পোস্টার ক্লিক করার পরে আবার যাব এখান থেকে পেন্সিল আইকন, দেন XML ভিউতে যাব। দেন এটাকে আমি কেটে দেবো। দেন আমি যেটুকু কোডটুকু কপি করছি এখানে পেস্ট করে দিয়ে দেবো। দেন আমি এখান থেকে আবার দিয়ে দেবো এখানে। দেন আমি আবার চলে যাচ্ছি এখানে। দেন এখান থেকে আপনারা টাইটেল দেবেন, আমি টাইটেল মেলটেল দিতেছি না, জাস্ট আমি এমনিতে একটা দিয়ে দিলাম BNG ওকে দিয়ে। এগুলো চাইলে আপনারা রাখতে পারেন বা আপনাদের তো বুঝতেই পারছেন। দেন আমি এগুলো কেটে দিলাম, আমি এগুলো রাখবো না কিছুই, ভুল হয়ে গেছে, জাস্ট পরে আবারও কেটে দিলাম এগুলো। দেন আমি আবারও চলে যাবো এখানে XML এ। দেন আমি এখানে পুরোটা কেটে দেবো আবারও। দেন আবারও কোডটাকে পেস্ট করে দিয়ে দেবো। দেন আবারও যাবো কম্পেস ভিউতে। দেন আমি এখন থেকে এই পুরোটাকে কেটে দেবো। দেন এই পুরোটাকে কেটে দেবো এক এক করে। ওকে এটাকে কেটে দেবো। দেন ওকে। দেন আমি এখন এই নিচটাকে কেটে দেবো, এগুলো আমার এখন প্রয়োজন নাই। দেন ওকে। তো এখান থেকে লেভেল মানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেন কনফার্ম, দেন পাবলিক। তো যারা যারা এরপরও কাস্টমাইজ করতে ভুলে গিয়েছেন কীভাবে ক্যাটাগরি অ্যাড করবেন, এখানে এই ক্যাটাগরির সাথে কীভাবে লিঙ্ক অ্যাড করবেন, যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো কীভাবে ক্যাটাগরি অ্যাড করবেন এই আপনার লেভেলের সাথে। আর কীভাবে গুগলে সার্চ কনসোলে নিয়ে যাবেন সাইট, কীভাবে গুগলে SEO করবেন, ব্লগার ওয়েবসাইট, সম্পূর্ণ কিছু আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও। যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে টেমপ্লেট জায়গায় 7 দিয়ে 30টা দেবেন, হোম পেজে আমার 30টা শো করবো, এই জন্য আপনি 7-এর জায়গায় 30 দিয়ে দেবেন। দেন ওকে। তো যাদের যাদের থিম লাগবে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমি ওই থিমটাকে দিয়ে দেবো। একদম সেম থিম হয়ে গেছে, আপনাদের মুভি রিভিউ অথবা ভিডিও রিভিউ ওয়েবসাইট করতে পারবেন এটা দিয়ে, অথবা আপনাদের যেটা পছন্দ। তো যাদের যাদের থিম লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন।